বান্দা কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ফুল সজ্জার রাত্রে, বাসর রাত্রে মেয়ের গলার দিকে তাকায় রয়েছে। হঠাৎ করে মেয়েটা দেখে কাজী আবু বকর আমার চেহারার দিকেও তাকায় না, আমার সাথেও কথা বলে না, কিন্তু আমার চেয়ার বুকের দিকে তাকায় রয়েছে। এমন সময় ডাক দিয়া কয়, ও কাজী আবু বকর, প্রাণের স্বামী আমার, আমি শুনেছি মুসল্লিরা বলেছে আপনি একজন দুনিয়া ত্যাগী, দুনিয়ার ভিতরে আপনার লোভ নাই, কিন্তু আপনি আমার গলার দিকে কেন তাকায় রইলেন? এই দামি হারের দিকে আপনি তাকায় রইলেন, আমার সাথে কথাও বললেন না, আমার সাথে আপনি কথাও বলেন না, আমার চেহারার দিকেও তাকাইলেন না, কেন আপনি দামি হারটার দিকে তাকাইলেন? কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হারটা তুমি কোথায় পাইলা? এই হারটা আমার পরিচিত মনে হয়, এই হারটা তুমি কোথায় পাইলা? এমন সময় মেয়েটা ডাক দিয়া বলে, আমার বাবা মক্কার বাজার থেকে এই হারটা ক্রয় করেছিল, ওই মক্কায় এই হারটা হারা যায়, এই হারটা এক যুবক পাইয়া আমার বাবাকে ফিরাইয়া দিয়েছিল। আমার বাবার মুখে ওই যুবকের কথা কত শুনেছি, আমার বাবা প্রত্যেকের নামাজের পরে পরে ওই যুবকের জন্য দোয়া করত, আর বলতো এই এমন একটা যুবককে যদি আল্লাহ তাআলা আমার মেয়ের স্বামী হিসাবে, আমার মেয়ের জীবন সঙ্গী হিসাবে যদি আল্লাহ তাআলা কবুল করতেন, ও আমার বাবা বারবার দোয়া করত। ওই যুবকটা বড় ইখলাসওয়ালা, বড় মুখলেস মানুষ, দুনিয়া থেকে যুবক, যেই যুবকটা দুনিয়া চায় না, কয় হার আমার বাবার দামি হার আমাকে ফিরায় দিয়েছি। শুধু তাই না, আমার বাবা যাকে তাকে উপটৌকন দিতে চাইছিলেন, হাদিয়া দিতে চাইছিলেন, এই হাদিয়াটাও পর্যন্ত গ্রহণ করে নাই। ডাক দেয়া বলে, এরে বিবি, সত্যই কি এটা মক্কা থেকে ক্রয় করার হার? কয় হ্যাঁ। কয় বিবি, ওই দিন কাজে হার তোমার বাবাকে পেয়ে দিয়েছিল ওই যুবকটাই হইলাম আমি আবু বকর। ও বিবি, ওই দিন আমি এই হারটা তোমার বাবাকে ক্রয় করে দিয়েছিলাম, পরে ছিল জমিনের ভিতরে, আমি আমানতের সাথে তোমার বাবার আমানত তোমার বাবাকে ফিরিয়ে দিয়েছিলাম। এই জন্য ও আল্লাহর বান্দা ভালো করে বোঝো। এখন স্বামী, ওই বিবি স্ত্রী ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার বাবা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার বাবার দোয়া করেছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজর দিবে, জাযা দিবে, এই জন্য আমার বাবার উপহার আপনি গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা বলে, এই হারকেও আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, হারের মালিককেও আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বহু রাত এমন কাটাইছি যে মোবাইল দেখতে দেখতে ফজরে আজান হয়ে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? বহু রাত এমন কাটাইছি, বন্ধু বান্ধব আড্ডা দিতে রাত শেষ হয়ে গেছে, ঠিক কিনা? বহু রাত তো এমন কাটাইছি মোবাইলের ভিতরে কৌতুক দেখা, বন্ধু বান্ধব ঘোরাফেরা করে, এমন তো আনন্দ উল্লাস করতে করতে বহু রাত কাটাইলাম। কক্সবাজার ঘুরতে গেলাম, কুয়াকাটা ঘুরতে গেলাম, সমুদ্র সৈকত ভ্রমণ করলাম, এবং বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করলাম একটু বিনোদন নেওয়ার জন্য, আনন্দ উল্লাস করার জন্য। ঘরের ভিতরে টেলিভিশন লাগাইলাম আনন্দ উল্লাস করার জন্য, বন্ধুবান্ধব আড্ডা দিলাম আনন্দ উল্লাস করার জন্য। কখনো কি একটা রাত আমার রবের জন্য, আমার রবের নেয়ামত পাইয়া, রবের মোহাব্বতে একটা রাত কি কাটাইছি? আজকের রাতটা হবে আমার রবের জন্য ইনশাআল্লাহ। আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। থাকবেন তো ইনশাআল্লাহ। কলেজার যুবক, শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইলাম। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ, আমি রবের ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা জাহির করবে। মুফাসসিরিন ইকরামগণ বলেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, বড় মায়া করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। শুধু বানাইয়া ক্ষান্ত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন,
আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার ভিতরে সবচেয়ে সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সৌন্দর্যের গ্যারান্টি দিয়ে দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। শুধু সার্টিফিকেট দিয়েছেন তা নয়, এই সার্টিফিকেটটাকে মজবুত করার জন্য চারটা কসম খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন তুর পাহাড়ের কসম, ওয়াত্তিন তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জৈতুনের কসম, ওয়া তুরি সিনিন কয় তুর পাহাড়ের পবিত্র পাহাড়ের কসম, ওয়া হাযা বালাদিল আমিন কয় পবিত্র নগরী মক্কা মদিনার কসম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চারটা কসম খাইয়া আল্লাহ বলেন আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর কইরা বড় মায়া করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। অনর্থক সৃষ্টি করেন নাই, বেহুদা সৃষ্টি করে নাই। ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করতে গিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসে গেলেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করতেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও আমার ফেরেশতারা আমি দুনিয়ায় প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি করবে, কাটাকাটি, হিংসা ফাসাদ ঝগড়াঝাটি করবে। আয় আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গোলামি করি। এরপরও আল্লাহ আপনি দুনিয়ায় প্রতিনিধি পাঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, বেহুদা সৃষ্টি করেন নাই। ও কলেজার যুবক, সে উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। তার মানে এরে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে তার গোলামের জন্য বানাইলেন। আর এই কুল কায়নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার খিদমতের জন্য আল্লাহ তাআলা সাজায় রাখলেন। সূর্যকেও আল্লাহ তাআলা তোমার আমার খাদেম বানায়া দিয়েছে, চন্দ্রকেও তোমার আমার খাদেম বানায়া দিয়েছে, আসমান জমিন পাহাড় পর্বতকেও আল্লাহ তাআলা তোমার আমার খাদেম বানায়া দিয়েছে। কুল কায়নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার খিদমতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে তার গোলামের জন্য বানাইছে। কয় গোলামি কেমন করবা? দিনরাত 24 ঘন্টা করবা তা না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী আমার ডাক দিয়া বলেন তোমার ঈমানকে মজবুত রাখবা, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তার মানে এ দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইলেন, দুনিয়ায় আল্লাহ তাআলাকে ভুলা গেলে চলবে না, রবকে ভুলা গেলে চলবে না।
রবের প্রতি ঈমান আনতে হবে। ও কলেজের যুবক, ভালো করে বোঝেন তোমার দাম কেমন। নবী আমার বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন, আল্লাহ তাআলা ইনসানকে, মানুষকে শ্রেষ্ঠত্বের চার দান করেছেন। মানুষ সৃষ্টির সুলগ্ন থেকে দামি, স্বর্ণরূপা যেরকম সৃষ্টির সুলগ্ন থেকে দামি, মানুষও সৃষ্টির সুলগ্ন থেকে দামি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপরও ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। ও কলেজার যুবক, হয় এই যে মানুষ দামি, সৃষ্টির সুলগ্ন থেকে দামি। যদিও সে কাফের, তারপরও মানুষ হিসেবে তার দাম আছে। যদিও সে হিন্দু, মানুষ হিসেবে তার দাম আছে। যদিও সে নাসারা, মানুষ হিসেবে তার দাম আছে। যদিও সে খ্রিস্টান, মানুষ হিসেবে দাম আছে। তবে হ্যাঁ, এই দামটা হলো দুই প্রকার, একটা হলো স্থায়ী, একটা হলো অস্থায়ী। স্থায়ী কি? স্থায়ী দাম একটা হলো স্থায়ীভাবে দামি, আর একটা হলো অস্থায়ীভাবে দামি। কয় অস্থায়ী দামি কি? কয় তারা তার হায়াতের জিন্দিগিতে আল্লাহ বলে, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, রবকে রব বলে মানে নাই। যারা আল্লাহ তাআলার রববিয়তকে গ্রহণ করে নাই, যারা আল্লাহ তাআলার দাসত্বকে গ্রহণ করে নাই, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া চন্দ্র, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, কুল কায়নাতকে আল্লাহ তাআলা সাজাইছেন রবের নিয়ামতগুলো পাইয়া, রবের নিয়ামতগুলো পাইয়া রবের গোলামি করে নাই, রবের দাসত্বকে গ্রহণ করে নাই। এমন বেঈমান যারা আল্লাহ তাআলা দামি করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন, কিন্তু হায়াত নামক দৌলত যতদিন আছে, যতদিনে দুনিয়ার হায়াতে আছে, ততদিন মানুষ হিসাবে তার দাম আছে। যখন হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, কবর এমন জোরে চাপ লাগা দিবে, চিরস্থায়ী চিরঞ্জীবের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আর এক শ্রেণীর যারা স্থায়ীভাবে দামি, এদের যারা স্থায়ীভাবে দামি, তাদের পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের পরিচয় হলো যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কি? জোরে বলেন, জোরে বলেন কি? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আওয়াজ করে বলেন আমাদের রব। আরো জোরে একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, এদের ভিতরে আবার দুই প্রকার। কয় যারা বলে আমার রব আল্লাহ, যারা বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয় যারা আল্লাহ তাআলার দাসত্বকে গ্রহণ করেছে, রবকে রব বলে স্বীকার করেছে, এদের ভিতরে আবার দুই প্রকার। কয় এক প্রকার হলো যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আবার টিভি চায়, গুনাহ করে। যেমন আমরা আছি কি নাই? মুখে বলি আমার রব আল্লাহ, এরপরে টেলিভিশন দেখি, আছে কি নাই? মুখে বলি আমার রব আল্লাহ, মোবাইলের ভিতরে সিনেমা দেখি, আছে কি নাই? মুখে বলি আমার রব আল্লাহ, এরপর আমি চার দোকানে বৈশা জুয়া খেলি, আছে কি নাই? মুখে বলি আল্লাহ, এরপর ব্রাকের কাছে যাই, সুদের জন্য, আছে কি নাই? মুখে বলি আল্লাহ, গ্রামীণ ব্যাংকে যাই, আছে কি নাই? তার মানে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এবং আবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আবার শয়তান ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে গুনাহ করে ফেলে, এমন ইমানদার যখন হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, অন্ধকার কবরে যখন তাকে রাখবে, আগুনের ভিতরে আল্লাহ তাআলা জ্বালাইয়া, জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বাজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। যেমনি ভাবে স্বর্ণরূপা যদি খায়যুক্ত হয়ে যায়, স্বর্ণকারের কাছে নিলেই স্বর্ণকার স্বর্ণটাকে আগুনের ভিতরে পোড়াইয়া জ্বালাইয়া পিওর স্বর্ণটা বাহির করে, ঠিক ঈমান আনার পরে যদি গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা জাহান্নামের
জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর এক শ্রেণীর যারা স্থায়ীভাবে দামি, ইহকালেও পরকালেও দামি, বলে যারা তাদের ব্যাপারে আল্লাহ পরিচয় দেয়, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে, তার মানে আমার আল্লাহর আদেশগুলো আমার কাছে আদেশ, আমার আল্লাহর নিষেধগুলোকে আমি ছেড়ে দিলাম, আদেশগুলোকে গ্রহণ করলাম, নিষেধগুলোকে ছেড়ে দিলাম, তার মানে আমার রবের রববিয়তের উপরে কালিমা যা বলে সেটাই করলাম, যা ছাড়তে বলে ছেড়ে দিলাম। এমন ভাবে যদি কেউ চলে, কয় তাদের দাম কেমন জানুনি? আল্লাহ তাআলা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কয় তাদের পরিচয় লও, তাদের দাম কেন জানুনি? কয় তাদের দাম কেন? কয় আসমানের ফেরেশতারা জমিনে এসে কয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কয় ভয় পাও না, ভয় পাও না, চিন্তাও নাই, চিন্তাও নাই, জান্নাতের খুশখবরি লও। যেমনি ভাবে হযরতে আবু বকর দুনিয়ায় বৈশা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর দুনিয়ায় বৈশা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহ কয় ও নবী আপনি জানায়া দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি, বলুন সুবহানাল্লাহ। এই যে ইমানদার যাদের উপরে আল্লাহ রাজি, আল্লাহ তারাও আল্লাহর উপরে রাজি, এমন ইমানদার কারা? তাদের পরিচয় দরকার আছে কি নাই? কথা বলে না, পরিচয় দরকার আছে কি নাই? তাদের পরিচয় শুনতে চান কে কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দেন। নবী আমার বলেন ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। নবী আমার বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কিছু মুমিন আছে যাদের ঈমান বক্ষে নাই, যাদের ঈমান বিকশিত হয়, বলুন সুবহানাল্লাহ। তারা হাঁটলেও বোঝা যায় ইমানদার, কথা বললেও বোঝা যায় ইমানদার, মুআমালাত মুআশারাতেও বোঝা যায় ইমানদার। সাহাবায়ে কেরাম বলেন হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বি, ওগো সরকার এমন আলোকিত মুমিনের বিকশিত ইমানের কোন আলামত আছে? নবী আমার বলেন ক্বালা নাআম, কয় হ্যাঁ হ্যাঁ, আলোকিত মুমিনের বিকশিত ইমানের আলামত আছে। কয় এক নাম্বার, নবী আমার বলেন আত্তাজাফি মিন দারিল গুরুর। নবী আমার বলেন আলোকিত মুমিনের বিকশিত ইমানের এক নম্বর আলামত, কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। রহে দুনিয়া পে, রহে দুনিয়া পে, লেকিন बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे ना कपड़े लगे पानी। কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না, থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও বাবা, অল্প সময় কথা বলবে, বেশি সময় কথা বলার সুযোগ নাই। আমি অল্প কয়েক মিনিট কথা বলেই দোয়া করে দিব ইনশাআল্লাহ তাআলা। ও যুবক, আলোকিত মুমিনের বিকশিত ইমানের এক নম্বর আলামত, কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। অথচ আমাদের হলো ব্যতিক্রম, আমরা দুনিয়া ছাড়া কিছু বুঝি না, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়া ছাড়া কিছু বুঝি না। একতলা করছি, কেমনে দুইতলা কমপ্লিট করব সেই চিন্তায় ঘুম আসে না, ঠিক কিনা জোরে বলেন? কয়েক ইসলামী ব্যাংকে ব্যাংক ব্যালেন্স করলাম 1 কোটি, ডাচ বাংলায় কেমনে আর 1 কোটি জমাবো চিন্তায় বাসি না, ঠিক কিনা? কয় বাজারে, গড়নদী বাজারে একটা বিডি নিয়েছি,
আর একটা যদি দোকান নিতে পারতাম ভালোই হইতো, ঠিক কিনা জোরে বলেন। তার মানে দুনিয়ার ফিকির করতে করতে আল্লাহ তাআলাকে ভুলে গেছি গা, মৃত্যুর কথাও ভুলে গেছি, ঠিক কিনা জোরে বলেন। অথচ মৃত্যু বড় সন্নিকটে, দুনিয়ার হায়াত বড় সংকীর্ণ। আর নবী কয় আলোকিত মুমিন যারা হবে তারা দুনিয়ায় থাকবে, কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। ও যুবক ভাই, দুনিয়া ছাড়া আমি আপনি কিছু বুঝি না। আর আমাদের আকাবের বুজুর্গরা যারা চলে গেছেন, সাহাবাই কেরাম যারা চলে গেছেন, তারা দুনিয়া কাকে বলে সেটাই বুঝতো না, ঠিক কিনা যারা বলেন। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? জবরদস্ত একজন তাবি, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি, যিনি মদিনার বিচারক। ওই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তার খেলাফতের তার সময় অভাব অনটন দেখা দিলেন। মক্কা মদিনায় অভাব অনটন, খানা নাই, মানুষগুলো না খেয়ে একদিন, 2 দিন, 3 দিন এভাবে সময় কাটাইতেছে, কোনো খাবার নাই, অভাব অনটন দেখা দিয়েছে। আর রাস্তার ভিতরে চলতেছে আর আল্লাহর নামের জিকির করতেছে। হঠাৎ করে জমিনের ভিতরে তাকাইয়া দেখে একটা লাল থলে পড়ে রয়েছে। চিন্তা করলেন থলে ভিতরে কি আছে, উঠাইয়া দেখে একটা দামি হার, কোটি টাকা দাম। চিন্তা করলেন হারটা যদি এখানে ফালানো থাকে আমানতের খেয়ানত হয়ে যাবে, কারণ অভাব চলতেছে, অভাব। উঠাইয়া সুন্দর করে পরিষ্কার কইরা কোষের ভিতরে গুজায় নিয়েছেন, কয় যার হার তাকে পৌঁছায়া দিয়ার নিয়তে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে রাইখা খুঁজতেছে কার হারানো গিয়েছে। হঠাৎ করে শুনে পাহাড়ি এক উঁচা জায়গা উঠা এলান করতেছে, ও মক্কাবাসী, ও মদিনাবাসী, শোনো, আমি বহুদূর থেকে এসেছি, ইয়ামান থেকে এসেছি। আমার মূল্যবান একটা সম্পদ হারা গিয়েছে। তোমরা যদি কেউ পেয়ে থাকো আমার সম্পদটা আমাকে ফিরাইয়া দিবা, ওটা তোমার জন্য হারাম। আর আমার কাছে এই যে একটা সবুজ একটা থলে দেখতেছো, এর ভিতরে 500 দিরহাম আছে। এই 500 দিরহাম আমি তার জন্য হালাল ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এইটা তার জন্য হালাল, ওইটা তার জন্য হারাম। কাজী আবু বকর এই এলানগুলো শুইনা তার কাছে গেলেন, হাতটা ধইরা বলে চলেন। বাড়িতে নিয়ে আসছি, নিয়ে কয় এই যে নেন আপনার থলে, তবে কি আছে ভিতরে আমাকে একটু বর্ণনা দেন। কয় এরকম আমার হার আছে, এতটা মণিমুক্তা আছে, এতটা হীরা আছে। কয় এইভাবে আমার হাতটা সাজানো। কথার সাথে মিলিয়ে গেছে। কয় নেন আপনার হার, আমি আপনাকে ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমরা হইলে মনে করতাম গরু নদী বাজারে যদি এরকম একটা থলে পাইতাম, মনে করতাম আলাদিনের চেয়ারাক পাইছি, ঠিক কিনা জোরে বলেন। দূরে গসা শুরু করতাম, কে আছে না আমার সাথে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কয় কামাইছস 2 নাম্বারি কইরা, থাকতে পারলি না বসত বিটায় ফলায়া থাকা লাগে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বাবা হারামে কোনোদিন আরাম নাই, হালালের 1 টাকায় বরকত দেন আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। হারামে আরাম নেই, ঠিক কিনা। টেন্ডার বাজে আর চান্দাবাজি কইরা যত টাকা কামাইছে সব এখন মানুষে খায়, ঠিক কিনা জোরে কয়। শুধু বর্ডার পার করতে যাইয়া 200 কোটি দিয়া দিস, কার টাকা কারে দিলা। ওই মানুষের কাছ থেকে জুলুম কইরা অত্যাচার কইরা টাকা নিছ। আল্লাহ কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক কিনা জোরে বলেন। কত আলেমদেরকে গালি দিয়েছো, কত আলেমদের রক্ত ঝরাইছো। আল্লাহ কয় ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আবু বকর, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ভাই এই যে নেন আপনার আমানত, আমি আপনাকে ফিরিয়ে দিলাম, আপনার আমানত আপনি বুঝা নেন। ও যুবক ভালো করে বুঝো,
এখন মুরব্বী ওই সবুজ থলেটা বাহির করে বলে, নাও এই যে 500 দিরহাম, তোমার 500 দিরহাম আমি তোমাকে দিয়ে এলাম, এটা তোমার জন্য হালাল। কাজী আবু বকর ডাক দিয়া বলে, আমি এ 500 দিরহাম নিতে পারি না। কয় কেন 500 দিরহাম নিবা না? কয় আমি তো আজর নিব আমার আল্লাহর কাছ থেকে, আমার আল্লাহ আমাকে বিনিময় দিবে। আমি যদি আপনার কাছ থেকে বিনিময় গ্রহণ করি, আমার আল্লাহ আমাকে বিনিময় দিবে না। না না, অভাব অনটন চলতেছে, এই 500 দিরহাম আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আর এখন কয় এই ফাইলটা একটু সিগনেচার করে দেন। কয় সিগনেচার করতে পারি, বান্ডিল লাগবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কার টাকা খাইতেছেন? একটা জন্ম সনদ করতে গেল পিয়নে 1000 টাকা লাগবে। কথা কয় না, ভুল বললাম? নিরপরাধ, কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। এরপর হঠাৎ করে কলারটা ধইরা কয় চল। কয় কি করছি? কয় থানায় ল, তারপরে বুঝবা। কয় মাল দিছে, সাইরা দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এই গত কয়েকদিন আগে আমার বাসার পাশে কিছু ঢাকার তো বুঝেন চিফাচাপিতে এই গ্রামগঞ্জেও নাকি এখন ইয়াবা ডায়াল এগুলো চলতেছে নাকি সারা জায়গায়। একটা অভিশাপ। ইয়ং জেনারেশন যারা আছে, আমাদের যুবক শ্রেণী যারা আছে, তাদেরকে নষ্ট করার জন্য এই বিদেশি এজেন্টরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই নেশার দ্রব্য জাতীয় নেশা যা এগুলো ছড়ায় দিয়েছে, ঠিক কিনা যারা বলেন। একটা যুবক ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাকে নেশা আসক্ত করে দেন, ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাকে জুয়ার ভিতরে লিপ্ত করে দেন, একটা যুবক ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। একটা পরিবার ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। নাকি ভুল বললাম? যুবকরা আবার রাগ করো না ভাই, আমিও যুবক মানুষ, তোমরাও যুবক, মহাব্বতটা একটু গভীর। কোন দিকে কথা বলবো? এই জন্য আমার যুবকরা যদি তৈরি হয়, যুবক ভাইরা যদি তৈরি হয়, তাহলে অন্যায় অপরাধের বেশি দিন টিকবে না, ঠিক কিনা যারা বলেন। যুবকরা যদি তৈরি হয়, তাহলে এ সমাজের ভিতরে ইয়াবা থাকবে না, ঠিক কিনা যারা বলেন। ফেন্সিডিল থাকবে না, ঠিক কিনা যারা বলেন। চান্দাবাজ থাকবে না, দান্দাবাজ থাকবে না, ঠিক কিনা যারা বলেন। এই জন্য যুবক তোমাদেরই তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আগামীর দিন হবে যুবকদের নেতৃত্বে ইসলামের দিন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। কাজী আবু বকর বলে, না না না, এ 500 দিরহাম আমি আপনার কাছ থেকে গ্রহণ করতে পারি না। আমার আল্লাহ তো আমাকে আজর দিবেন, আমার আল্লাহ তো আমাকে জাযা দিবেন। আমি আমার মালিকের কাছ থেকে পুরস্কার নিতে চাই। সুবহানাল্লাহ। মুরব্বী যুবকের দিকে তাকাইয়া 2টা হাত আসমানে উঠাইয়া দোয়া করে বিদায় নেয়। ও যুবক ভাই, ভালো করে বোঝেন, এই কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি একদিন সমুদ্র ভ্রমণ করতেছে, সাথীদেরকে নিয়ে সমুদ্র সফর করতেছে। হঠাৎ করে সমুদ্রের ভিতরে তুফান, জাহাজ ডুবিয়া যায়, মানুষগুলো শহীদ হয়ে যায়। আল্লাহর বান্দা কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ঢেউয়ের কিনার বা ঢেউয়ে ঢেউয়ে কিনারায় কিনারায় চলে যায়। হুশ ফিরিয়া দেখে এক চরের ভিতরে, এক দ্বীপের ভিতরে আল্লাহর বান্দা কাজী আবু বকর কুল কিনারা কিছু পায় না। হঠাৎ করে শুনে আজানের আওয়াজ। কাজী আবু বকর আজানের আওয়াজ শুনে ফলো কইরা কইরা একটা মসজিদ পাইল। ওই মসজিদের বারান্দায় বৈশা আল্লাহর বান্দা কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন পড়তেছেন। আল্লাহর কোরআন বড় মধুর সুর দিয়া পড়তেছেন। ও বাবা, আল্লাহর কোরআনের ভিতরে এক চমক আছে, আল্লাহর কোরআনের ভিতরে একটা মজা আছে। যত আল্লাহর কোরআন শোনা হয় তত দিল নরম হয়, ঠিক কিনা জোরে বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহুম জাদাতহুম ঈমানা। যখন মুমিনদের
সামনে আল্লাহর নাম না হয়, মুমিনদের কম্পন, হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আর যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান তাজা হইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, মাঝে মাঝে ফজরের সময় লম্বা সূরা যখন তেলাওয়াত করে, এত মজা, এত স্বাদ, মনে হয় যেন আর একটু লম্বা তেলাওয়াত করুক। ঠিক কিনা জোরে বলেন। মক্কা মদিনায় যখন দাঁড়া যায়, বলে আব্দুর রহমান আস-সুদাইস করে, শেখ, মক্কার শেখ বলে, যখন কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এত মজা, এত মজা, এত মজা, মনে হয় যেন টাইম কোথার থেকে যায় নির্ণয় করা যায় না। নামাজ পড়লে মনে হয় আরো একটু তেলাওয়াত করুক, এত স্বাদ, এত মজা লাগে। ও কলিজার যুবক, আল্লাহর বান্দা যখন তেলাওয়াত করতেছেন, কাজী আবু বকর তেলাওয়াত করতেছেন, এলাকার লোকেরা তেলাওয়াত শুই না, আল্লাহর বান্দা কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলেন। এইসব মনোযোগ সহকারে তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত বন্ধ করে যখন তাদের দিকে তাকাইলেন, ডাক দিয়া কয়, কে তুমি, কোথা থেকে এসেছো? কয়, আমি মক্কা থেকে এসেছি, মক্কায় আমার ঘর, মক্কায় আমার বাড়ি। কয়, এখানে কেমনে আসলা? কয়, জাহাজ ডুইবা আমার সাথে না সব শহীদ হয়ে গিয়েছি, আমি এইখানে বাঁচতে বাঁচতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আমাকে জীবিত রেখেছি। আর এলাকার লোকেরা ডাক দিয়া কয়, ও আবু বকর, আমাদের এলাকায় একজন ইমাম ছিল, ওই ইমাম কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছি, এখন মসজিদে নামাজ পড়ানোর মতো কি ইমাম নাই, কোরআন পড়নে ওয়ালা এই বড় এই দ্বীপের ভিতরে আর কেউ নাই, তোমাকে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, আজ থেকে তুমি আমাদের ইমাম, তুমি আমাদের শিক্ষক, তুমি আমাদেরকে কোরআন পড়াইবা, তুমি আমাদেরকে নামাজ পড়াইবা। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি থাকতে লাগলেন। এলাকার মুরব্বীরা চিন্তা করলেন, যুবক মানুষ, তার তো একটা বিবাহর প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন। কয়, আবু বকর, এলাকার ভিতরে একটা সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে, তার মতো ভালো মেয়ে আর কেউ নাই, যেই মেয়েটা হলো আমাদের সাবেক ইমাম সাহেবের কন্যা। ওই মেয়েটাকে আমরা চিন্তা করলাম, তোমার সাথে ওই মেয়েটাকেই ভালো মানাইবে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা বিবাহর পয়গাম নিয়ে মেয়ের কাছে যাইতে পারি। কয়, বিবাহর পয়গাম নিয়ে গেল, বিবাহ হয়ে যায়। আল্লাহর বান্দা কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ফুল সজ্জার রাত্রে, বাসর রাত্রে মেয়ের গলার দিকে তাকায় রয়েছে। হঠাৎ করে মেয়েটা দেখে কাজী আবু বকর আমার চেহারার দিকেও তাকায় না, আমার সাথেও কথা বলে না, কিন্তু আমার চেয়ার বুকের দিকে তাকায় রয়েছে। এমন সময় ডাক দিয়া কয়, ও কাজী আবু বকর, প্রাণের স্বামী আমার, আমি শুনেছি মুসল্লিরা বলেছে আপনি একজন দুনিয়া ত্যাগী, দুনিয়ার ভিতরে আপনার লোভ নাই, কিন্তু আপনি আমার গলার দিকে কেন তাকায় রইলেন? এই দামি হারের দিকে আপনি তাকায় রইলেন, আমার সাথে কথাও বললেন না, আমার সাথে আপনি কথাও বলেন, আমার চেহারার দিকেও তাকাইলেন না, কেন আপনি দামি হারটার দিকে তাকাইলেন? কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হারটা তুমি কোথায় পাইলা? এই হারটা আমার পরিচিত মনে হয়, এই হারটা তুমি কোথায় পাইলা? এমন সময় মেয়েটা ডাক দিয়া বলে, আমার বাবা মক্কার বাজার থেকে এই হারটা ক্রয় করেছিল, ওই মক্কায় এই হারটা হারা যায়, এই হারটা এক যুবক পাইয়া আমার বাবাকে ফিরাইয়া দিয়েছিল। আমার বাবার মুখে ওই যুবকের কথা কত শুনেছি, আমার বাবা প্রত্যেকের নামাজের পরে পরে ওই যুবকের জন্য দোয়া করত, আর বলতো, এই এমন একটা যুবককে যদি আল্লাহ তাআলা আমার মেয়ের স্বামী হিসাবে, আমার মেয়ের জীবন সঙ্গী হিসাবে যদি আল্লাহ তাআলা কবুল করতেন, ও আমার বাবা বারবার দোয়া করত। ওই যুবকটা বড় ইখলাসওয়ালা, বড় মুখলেস মানুষ, দুনিয়া থেকে যুবক, যেই যুবকটা দুনিয়া চায় না। কয়, হার, আমার বাবার দামি হার আমাকে ফিরায় দিয়েছি। শুধু তাই না, আমার বাবা যাকে তাকে উপটৌকন দিতে চেয়েছিলেন, হাদিয়া দিতে চেয়েছিলেন, এই হাদিয়াটাও পর্যন্ত গ্রহণ করে নাই। ডাক দেয়া বলে, এরে বিবি, সত্যই কি এটা মক্কা থেকে ক্রয় করার হার? কয়, হ্যাঁ। কয়, বিবি, ওই দিন কাজে হার
তোমার বাবাকে পেয়ে দিয়েছিল ওই যুবকটাই হইলাম আমি আবু বকর। ও বিবি, ওই দিন আমি এই হাটটা তোমার বাবাকে ক্রয় করে দিয়েছিলাম, পরে ছিল জমিনের ভিতরে, আমি আমানতের সাথে তোমার বাবার আমানত তোমার বাবাকে ফিরিয়ে দিয়েছিলাম। এই জন্য ও আল্লাহর বান্দা ভালো করে বোঝো। এখন স্বামী, ওই বিবি স্ত্রী ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার বাবা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার বাবার দোয়া করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজর দিবে, জাযা দিবে, এই জন্য আমার বাবার উপহার আপনি গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা বলে এই হারকেও আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, হারের মালিককেও আপনাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যুবক যারা দুনিয়াতে কি হয়, দুনিয়ার দিকে যারা মুখ কইরা তাকায় না, দুনিয়ার পিছে যারা পড়ে না, দুনিয়া যাদেরকে গ্রাস করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণে দেন, তারা চিন্তাও করে পারে না। এই জন্যই নবী আমার বলেন, আলোকিত মুমিন যারা হবে তাদের এক নাম্বার গুণ হলো আত্তাজাফি বিনদারিল গুরুর। কয় তারা থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না, থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। ও কলিজার যুবক, এই জন্য দুনিয়ার পিছনে পইরা ঈমান আমল নষ্ট করা যাবে না, ঈমান আমল হারানো যাবে না। এই জন্য নবী বলেন, এক নাম্বার হলো দুনিয়া থেকে হতে হবে, দুনিয়ার পিছে পড়া যাবে না। দুই নাম্বার ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। কয় তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। নজর থাকবে কোথায়? জোরে বলেন কোথায়? আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের আসল ঘর কোথায়? আমরা সকলে জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানায় রাখছে। ও বাবা, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন। নবী কয়, আলোকিত মুমিন যারা তারা দুনিয়ার দিকে নজর দিবে না, জান্নাতের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকারে দো আলম নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় একটা জানি মহিলা আয়েশা বলে, নবী, ও নবী, আমি জিনা করেছি, আপনি আমার বিচার করে দেন। নবী গো, আমি জিনাকারিনী মহিলা, আপনি আমার বিচার করে দেন। নবী ডাক দেয়া কয়, মহিলা, তুমি যে জিনা করেছো তার কোনো সাক্ষী প্রমাণ আসেনি? কয়, নবী, কি সাক্ষী চান? এই যে গর্ভের সন্তান দেখতেছেন, এটাই জিনার ফসল। কয়, নবী, আপনি আমার বিচার করে দেন। আদালতে কিবরিয়ায় আমি অবস্থায় আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে পারবো না, জাহান্নামে জ্বলার শক্তি নাই। নবী, আপনি আমার বিচার করে দেন। নবী ডাক দিয়া কয়, ও মহিলা, অপরাধ করলে তুমি করেছো, তোমার গর্ভের সন্তান কোনো অপরাধ করে নাই। যাও যাও, সন্তান পোষা বলে এরপরে তোমার বিচার করা হবে। মহিলা কান্না করতে করতে বাড়িতে চইলা যায় আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, ওগো মালিক, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, দুনিয়া আমি আমার বিচার করে যাই, আমি আমার শাস্তি ভোগ করে যাইতে চাই, জাহান্নামের আগুন চলতে পারবো না। ও বাবা, যারা ইমানদার তারা রাত্রিবেলা উঠা বিছনাত বলে যায় নামাজটা বিছাইয়া আল্লাহ তাআলাকে ডাক দিও, আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য
করতে পারবো না। ও যুবক, একটু ভালো করে বুঝো, যাদের ভিতরে জাহান্নামের ভয় চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। দুইটা গুণ যদি কারো ভিতরে চলে আসে, কয়টা দুইটা গুণ যদি কারো ভিতরে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা ফেরেশতাদের মাঝে ফুটায়া তোলে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাঝে আল্লাহ তাআলা তার পরিচয় পৌঁছায়া দেয়। ফেরেশতারাও তাকে চিনে, জমিনের ফেরেশতারাও চিনে, আসমানের ফেরেশতারাও চিনে, বলে জাহান্নামের ফেরেশতারাও চিনে, জান্নাতের ফেরেশতারাও চিনে। সুবহানাল্লাহ। কয়টা গুণ নিবেন? এই দুইটা গুণ নিবেন নি আজকে? বলবো তাহলে বয়ানের শেষে ইনশাআল্লাহ। বয়ানের শেষে এই দুইটা গুণ দিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি আমল করেন ইহকাল পরকালের সব ফেরেশতারা, আসমান জমিনের সকল ফেরেশতারাই চিনবে। বলুন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, যাও যাও চইলা যাও, সন্তান ভূমিষ্ঠ হইলে আইসো, বিচার কইরা দিব। সন্তান প্রসব করছে, ওই অবস্থায় সন্তান নিয়ে নবীর সামনে হাজির। কয়, নবী এই যে সন্তান, আপনি এখন আমার বিচার করে দেন। নবী ডাক দেয়া কয়, মহিলা, অপরাধ করলে তুমি করেছো, তোমার সন্তান কোনো অপরাধ করে নাই। ও মহিলা, আল্লাহ তাআলা তোমার ভিতরে তোমার সন্তানের রিজিক রেখেছে। যখন তোমার সন্তানটা নিজের পায়ে হাঁটতে পারবে, শক্ত খাবার খাইতে পারবে, তখন তুমি আমার কাছে এইসব বিচার করে দেব। সুবহানাল্লাহ। মহিলাটা কান্না করতে করতে বাড়িতে চইলা যায়। যখন বাচ্চাটা বড় হয়, এক হাতে শক্ত রুটি দিয়া অন্য হাত দুইরা হাঁটাইয়া নবীর সামনে নিয়ে আসে। কয়, নবী আপনি বলেছিলেন হাঁটতে পারলে আর নিজের হাতে নিজে খাইতে পারলে আপনি আমার বিচার করে দিবেন। তাকায় দেখেন, আমার সন্তানের জন্য আমাকে আর দরকার নাই। আমি আর এই দুনিয়ায় জাহান্নামী হয়ে বাঁচতে চাই না, আমি আমার রবের জান্নাতে যাইতে চাই। ওগো নবী, আপনি আমার বিচার করে দেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাকে সঙ্গে সার করো, পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। ও যুবক, কোরআনের আইন, জিনাকারী মহিলা, জিনাকারী পুরুষ যদি বিবাহিত হয় তাদেরকে সঙ্গে সার করে দাও। কোরআনী আইন যখন বাস্তবায়ন হয়ে গেল, আল্লাহর বান্দিকে যখন পাথর নিক্ষেপ করতেছি, তখন নবীর পালক সন্তান বলে যায়েদ, ওই যায়েদের একটা সন্তান আছে উসামা। ওসামা একটা পাথর নিয়ে মহিলার গায়ে নিক্ষেপ করছি, কপাল বরাবর লেগা, কপাল ফাইটা রক্তের ছিটকে নিয়ে ঈশা জামাই লেগা যায়। ওসামা বলে, ইস, একটা জানি মহিলার নাপাক রক্ত আমার শরীরের ভিতরে লেগে গেল গা, একটা জানি মহিলার নাপাক রক্ত আমার শরীরে লাগছে। নবী আমার কয়, সাবধান, জানি বইলা গালি দিবা না, জানি বইলা গালি দিবা না। ওর তওবা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, জান্নাতের লোভে এত পরিমাণে কান্না করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর একার তওবা যদি মক্কা মদিনার মানুষের মাঝে ঢেলে দেওয়া হয়, আল্লাহ তাআলা ওই একজনের তওবার কারণে গোটা মক্কা মদিনার মানুষদেরকে মাফ করে জান্নাতি বানায় দিবে। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 2 নম্বর আলামত, কয় তারা থাকবে দুনিয়া, নজর থাকবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর নবী আমার বলেন, ওয়াল ইস্তি'দাদু ফিল মাউতি ক্বাবলা নুজুলিহা। নবী আমার বলেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 3 নম্বর আলামত, কয় তারা মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখবে। ও কলেজার যুবক, আমি এই মূল এতক্ষণ যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর মূল উদ্দেশ্য হলো এইগুলো বোঝানোর জন্য। একটু দিলের কানটা লাগায় দাও বাবা, কার কখন মৃত্যু চলে আসে জানা নাই। ইদা জা আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে গিরি, সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই। ও কলেজার যুবক, গতকালকে বিশ্বজয়ী বলে তাকি হাফেজ তাকি বলে তামাম বিশ্বের ভিতরে 53টা 54টা বিশ্বের বলে সকলে কোরআন প্রতিযোগিতার ভিতরে 1 নম্বর হয়েছে।
বিশ্বজয়ী হাফেজ ডেঙ্গুতে আক্রান্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। শুধু তাই না রে বাবা, ওই যে একটা যুবকের বেবির কান্নার আওয়াজ, সন্তানদের কান্না আওয়াজ, কয়েক চার দোকানে দাঁড়াইছে চা খাবে, হঠাৎ করে মেট্রো রেলের কভার পড়ে, বলে এই যে বেয়ারিংয়ের কভার পড়ে জায়গায় আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিলে। চতুর্দিকে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়। ওই যে তাকাইয়া দেখো বাবা, প্রবাসী এক ভাই যেখানে প্রবাসে গিয়েছিল, স্ত্রীর সন্তান মা বাবাকে নিয়ে একটু সুখে শান্তিতে জীবন যাপন করবে, স্ত্রীর সন্তান মা বাবা সেইরা ওই প্রবাসে চলে যায়। প্রবাস থেকে তার লাশটা আসছে, আল্লাহর বান্দা আর জীবিত বাংলাদেশে আসতে পারে নাই। আমি আজকে একটা ভিডিও আমার সাথে যারা থাকে দেখাইলো, কয় হুজুর দেখেন কান্নার আওয়াজ, মা সন্তানকে দেখার জন্য বড় পাগল। গাড়িতে বৈশা, এয়ারপোর্ট বৈশা বলে আমার কলিজাটাকে আল্লাহ তুমি নিয়ে গেলা, আমাকে নিয়ে যাইতে আল্লাহ তুমি আমার কলজাটাকে কেন নিলা? লাগ দিয়া কয় আমার কলজাটাকে একটু দেখাবা না? কয় না না এখন দেখানো যাবে না। কয় আল্লাহ আমার কলজাটাকে তুমি নিয়ে গেছো, কেমনে আমি সহ্য করব? ও কলিজার যুবক, আমি কেমনে বুঝাইনি বুঝবারে বাবা, প্রবাসে গিয়েছে টাকা ইনকাম করার জন্য, যাবার পথে বিমানে দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়, কখন না জানি আমার ডাক চুইলা সে জানা নাই। আমি ইমরান হোসেন মুজাহিদি, তোমাদের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, এটাই আমার ফার্স্ট মুলাকাত, ইতিপূর্বে কোনোদিন দেখা হয় নাই। ও কলেজের যুবক, কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না, হয়তোবা এটাই আমার জীবনের শেষ রজনী। কার কখন ডাক চইলা সে জানা নাই রে বাবা। যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, একটু দিলের কানটা লাগায়া দাও বাবা। দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কান্না করতে পারো, নবী আমার বলেন হুরিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী বলেন কোন চক্ষু যদি জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিয়েছে। ও কলেজার যুবক, আমি তোমাদেরকে কি বয়ান করব, কি নসিহত করব? এই মজমায় তো আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই রে বাবা। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। ও কলিজার যুবক, এখন যদি মালাকুল মউত চলে আসে, ওই অন্ধকার কবরে রাখার সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলিয়া উঠবে। এই জন্য বাবা একটু দিলটাকে নরম করিয়া দাও। আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আজকে কান্নাকাটি করে এখান থেকে তওবা করে বিদায় নিব। এই দুনিয়ার হায়াত যেহেতু শেষ হয়ে যাবে, কেউ চিরস্থায়ী থাকবো না। আজকে যেহেতু আল্লাহ দামি মজলিসে আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, আজ থেকে নিয়াত করবো আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। যদি বলো হুজুর আমি নামাজ পড়ার সময় পাই না, আমি চাকরি করি, তাকাইয়া দেখো কত চাকরিওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? যদি বলো হুজুর আমি যুবক মানুষ, পড়াশোনা করি, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত যুবক কলেজ ভার্সিটিতে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? যদি বলো হুজুর আমি ব্যবসা করি, দোকানদারি করি, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই দোকানদার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? জজ ব্যারিস্টার এসপিডিসি নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুরিয়া গেছে, কপাল বুঝি পুরিয়া গেছে। এখনো সময় আছে, তওবা করো। আর তওবা করতে যদি মনে চায়, আল্লাহ তাআলার মাহবুব হইয়া যদি ময়দান থেকে বিদায় নিতে মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। ও গো আল্লাহ, আর কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। বলো বলো বলো, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দিবে না। যুবক বলো বলো, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ কবুল করে নাও। বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছি, আজকে তওবা করলাম, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। বলুন আমিন আমিন ইয়া রব্বাল আলামিন।